আসসালামু আলাইকুম। মসলা আমসত্ব তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে পানি। পানিটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিতে বলক উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ, ১ টা তেজপাতা আর ২ টা দারচিনি। এবার এগুলোকে একটু পানির সাথে মিক্সড করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কেজি পরিমাণে আম। আমটা হচ্ছে এমন, এটা মাত্র হচ্ছে পাকা শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি পাকেনি। এইরকম কাঁচা আম নিতে হবে আমসত্ত্ব তৈরি করার জন্য। এবারে আছে আমি পানির সাথে আমগুলোকে নেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ২ মিনিট পরে ঢাকনাটা খুললাম। দেখুন আম থেকে আর অনেক বেশি পানি বেরিয়েছে এবং এই পানির মধ্যে আমগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। এবারে একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ৬ থেকে ৭ মিনিট পরে আবারও ফিরে এলাম। দেখুন আমগুলো একদম সেদ্ধ হয়ে গলে ভর্তা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমগুলো ঠান্ডা করে নিয়েছি ভালো করে। এবার একটা ব্লেন্ডারে জগ নিয়ে নিলাম। সেই জগের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। এই আমগুলোকে আমরা ব্লেন্ড করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব। আমার আমগুলো ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবারে আমরা এটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে গোটা পাঁচফোড়ন আর ৪ টা শুকনো মরিচ। শুকনো মরিচের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ঝাল বেশি খেতে চাইলে আরও বেশি দিবেন, কম খেতে চাইলে কমিয়ে দিবেন। এবার এগুলোকে ৩ থেকে ৪ মিনিট টেলে নিয়ে আমি একটা ব্লেন্ডার করে ব্লেন্ড করে নিব। এগুলোকে মিহি স্মুথ ব্লেন্ড করতে হবে না, জাস্ট আধা ভাঙা এরকম ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। এবারে চুলায় আবার একটা প্যান বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সরিষার তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ডারে পেস্ট করে রাখা আম। আমটা দিয়ে ২-৩ মিনিট হচ্ছে আমি তেলের সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে লো থেকে মিডিয়ামে থাকবে। আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। ২ থেকে ৩ মিনিট পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটাও আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবারে আবারও এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। আমি আরও ৪ থেকে ৫ মিনিট এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মসলাটা। মসলাটা দিয়ে আবার খুব ভালো করে মিক্সড করে নিব। আমি কিন্তু এর মধ্যে আর কোনো লবণ দিইনি, কারণ আমি সেদ্ধ করার সময় আমের মধ্যে লবণ দিয়েছিলাম। এবারে আবারও এটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। ৪ থেকে ৫ মিনিট পরে এখানে দিয়ে দিচ্ছি আবার 1/4 কাপ পরিমাণে ভিনিগার। ভিনিগারটা দিয়ে আবারও ৬ থেকে ৭ মিনিট নেড়ে মিশিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবারে আমি একটা ট্রে নিয়েছি। ট্রের উপরে দিয়ে দিলাম একটা পলিথিন। এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। এটা ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি আমসত্ত্বের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে সমান করে দিচ্ছি। এই আমসত্ত্বগুলোকে আমরা কড়া রোদে ৩ থেকে ৪ দিন সকাল থেকে বিকাল পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে শুকিয়ে নিই। আমি ৩ থেকে ৪ দিন পরে ফিরে আসলাম। দেখুন আমার আমসত্ত্বগুলো পুরোপুরি ডান। আমি হচ্ছে গিয়ে ২ দিন পরে এই আমসত্ত্বগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার আপনারা এই আমসত্ত্বগুলোকে এয়ারটাইট বক্সে করে বছরখানেক জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তবে মাঝে, মাঝে বের করে একটু রোদে দিবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজে লাইক দিবেন, ফলো দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।